হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চকলেটের পুর ভরা বোল কেক। বোলের ভেতর আমি এই কেকগুলো তৈরি করেছি বিধায় এই কেকগুলোকে বোল কেক বলবো। এই কেকগুলোর ভেতরে চকলেটের পুর রয়েছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতে লোভনীয় এই কেকগুলো কিন্তু আমি চুলায় তৈরি করেছি। কেক খেতে আমরা যেহেতু সবাই পছন্দ করি, আর এই কেকগুলো যদি চকলেট কেক হয় তাহলে তো কোনো কথাই নেই। বিকেলের নাস্তা হিসেবে অতিথি আপ্যায়নে আপনারা এইভাবে করে কেক তৈরি করে সহজেই পরিবেশন করতে পারবেন। ওভেন ব্যবহার না করেই চুলায় কিভাবে করে আমি এই চকলেটের পুর ভরা সফট কেকগুলো তৈরি করেছি, চলুন তাহলে দেখে নিই। এই কেক তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি ব্লেন্ডার জার। ব্লেন্ডারের বড় জারটি নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে 2টি ডিম। নর্মাল টেম্পারেচারে 2টি ডিম সুন্দর করে ফাটিয়ে দিয়ে দিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। এবার একটি ছাঁকনি নিয়ে নেব এবং ছাঁকনি এই জারের উপর রেখে এর ভেতরে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দেবো অর্ধেক কাপ পরিমাণ গুঁড়ো দুধ। বেকিং পাউডার দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। এ সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে চেলে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। কোকো পাউডার দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 3-4 ফোঁটা পরিমাণ। এবার এই ব্লেন্ডার জারটি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলে আমাদের কিন্তু কেকের ব্যাটার রেডি হয়ে যাবে। এবং এভাবে করে কেক তৈরি করলে কেক কিন্তু অনেক বেশি সফট এবং টেস্টি হয়ে থাকে। এবার আমি নিয়ে নেব বোল। এখানে আমি 3টি একই সাইজে বোল নিয়েছি এবং এই বোলের ভেতরে বাটার পেপার সেট করে দেব। বাটার পেপার যদি ঘরে না থাকে তাহলে আপনারা নর্মাল কাগজের সাথে অয়েল ব্রাশ করেও বাটার পেপার তৈরি করে নিতে পারেন। এই বাটার পেপারগুলো এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এর ভেতরে অল্প পরিমাণে আমরা কেকের ব্যাটার দিয়ে দেব। প্রত্যেকটি বোলের ভেতর সমান পরিমাণে ব্যাটার দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি বোলের ভেতর সমান পরিমাণে ব্যাটার দিয়ে এবার নিয়ে নেব চকলেট। আমি মেল্টেড চকলেট নিয়েছি। চকলেট হালকা হিটে সুন্দর করে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি। এই গলানো চকলেট এই কেকের ব্যাটারের ওপর দিয়ে দেব। প্রত্যেকটি বোলের ভেতর সমান পরিমাণে গলানো চকলেট দিয়ে এবার কেকের ব্যাটার দিয়ে সুন্দর করে এই চকলেটের পুর ঢেকে দেব। 3টি বোল খুব সুন্দর করে কাভার করে এবার চুলায় একটি প্যান দিয়ে দেব এবং এই প্যানটি সুন্দর করে একটু হিট করে নেব। প্যানের যে ঢাকনা রয়েছে সেই ঢাকনার ছিদ্র কিন্তু অবশ্যই বন্ধ করে নিতে হবে। প্যানটি 3-4 মিনিট খুব সুন্দর করে হিট করে নিয়ে চুলার ফ্লেম মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে দেবো। লো এবং মিডিয়ামের মাঝামাঝি টেম্পারেচারে রেখে আমাদের রেডি করা এই কেকের বোলগুলো এই প্যানের ভেতর দিয়ে দেবো। 3টি বোল প্যানের ভেতর খুব সুন্দর করে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে 40 মিনিট আমরা বেক করে নেব। এই সময়ের জন্য কিন্তু আমরা একবারের জন্য ঢাকনা খুলব না। এভাবে করে প্রায় 15 মিনিট বেক করার পর দেখব আমাদের কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। প্রায় 40 মিনিট এভাবে করে সুন্দর করে বেক করে নিলে আমাদের কেক রেডি হয়ে যাবে। 40 মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে নেব এবং এই কেকটা কিন্তু আমরা কাঠি দিয়ে চেক করব না। যেহেতু এর ভেতরে চকলেটের পুর রয়েছে তাই আমরা কাঠি দিয়ে চেক না করে হাত দিয়ে এভাবে করে সুন্দর করে একটু চেপে দেখে নেব। যদি আঙ্গুলে কোনো প্রকার ব্যাটার না লাগে এবং ভেতরে যদি কাঁচা ভাব না থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দেব এবং কেকের বোলগুলো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। যখন কেকের বোল ঠান্ডা হয়ে যাবে তখন বোলগুলো আমরা প্যান থেকে বের করে নেব এবং একটি চাকু দিয়ে বোলের চারপাশ এভাবে করে সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। এভাবে করে চাকু দিয়ে চারপাশ একটু ঘুরিয়ে নিলে কেকটা বোলের স্বাদ থেকে ছেড়ে যাবে এবং এই কেক এবার বোল থেকে আনমোল্ড করে নেব। সবগুলো কেক বোল থেকে আনমোল্ড করে নিয়ে কেকের সাথে যে পেপার রয়েছে সেই পেপার এভাবে করে খুলে নেব। পেপার খুলে নিয়ে এবার একটি চাকু দিয়ে সুন্দর করে সমান সাইজের কেকগুলো স্লাইস করে নেব। এভাবে করে সুন্দর করে স্লাইস করে একটু গুছিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চকলেটের পুর ভরা বোল কেক। ওভেন ছাড়া চুলায়ও যে এত সুস্বাদু কেক তৈরি করা যায় তা কিন্তু আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই কেকগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল এবং এই কেকগুলো অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।